বুধবার 15 জুলাই 2026 শ্রাবণের মাঝ আকাশে মেঘের ঘন ঘটা যে এবার কত বড় দুর্যোগের রূপ নিতে চলেছে এদিন রাতের আবহাওয়া দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ নিজের শক্তি বাড়িয়ে বুক ফুলিয়ে এগিয়ে আসছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। এই মুহূর্তে নিম্নচাপ উত্তর ওড়িশা উপকূল এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার ওপরে জাঁকিয়ে বসেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই দুর্যোগের অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে। আর ঠিক এই কারণেই আগামী দুদিনের মধ্যে এটা একটা অত্যন্ত শক্তিশালী এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে ওড়িশা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর ওপর। একদিকে মৌসুমী অক্ষরেখার সক্রিয়তা আর অন্যদিকে এই গভীর নিম্নচাপ, এই জোড়া ফলার দাপটে বুধবার রাত থেকে গোটা দক্ষিণবঙ্গে শুরু হয়েছে আবহাওয়ার এক মারাত্মক ভোলবদল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিধারার গতি যেমন বাড়বে, তেমনি ঝোড়ো হাওয়ার দাপটে বদলে যাবে চেনা শহর এবং গ্রামের ছবি। বুধবার রাতের এই গভীর দুর্যোগের পূর্বাভাসে সবথেকে বড় এবং কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে আমাদের মৎস্যজীবীদের জন্য। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার এই সাঁড়াশি আক্রমণের জেরে সমুদ্র এখন আক্ষরিক অর্থেই ফুঁসছে। বিশাল আকার ঢেউ আর উত্তাল সমুদ্রের কারণে 15 জুলাই বুধবার রাত থেকেই আগামী 18 জুলাই শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে গেছেন তাদের অবিলম্বে নিরাপদ উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাত থেকে উপকূলের থানা এবং কোস্টগার্ডের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে দীঘা, মন্দারমণি বা বকখালির মতো পর্যটন কেন্দ্রগুলোতে, যাতে কোনো পর্যটক বা মৎস্যজীবী এই উত্তাল সমুদ্রের কাছাকাছি না যেতে পারেন। যদি বুধবার রাতের দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিক্রমা করা হয় তবে দেখা যাবে ইতিমধ্যেই 4 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বুধবার রাতেই দফায় দফায় ভারী বৃষ্টিতে ভিজতে শুরু করেছে এই জেলাগুলো। নিচু এলাকাগুলোতে ইতিমধ্যেই কিন্তু জল জমতে শুরু করেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। অন্যদিকে তিলোত্তমা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বুধবার রাতে মূলত মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে দমকা হাওয়া পরিবেশকে কিছুটা ঠান্ডা করলেও আসল দুর্যোগের যে মেঘ আজ রাতে জমছে তার আসল রূপ দেখা যাবে বৃহস্পতিবার। 16 জুলাই গোটা রাজ্য জুড়ে যখন মহাসমারোহে রথের দড়ি টানার প্রস্তুতি চলছে, ঠিক তখনই বাংলার আকাশে উৎসবের রঙে জল ঢালতে তৈরি হচ্ছে প্রকৃতির এই খামখেয়ালিপনা। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রথের দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট এবং ব্যাপকতা বহু গুণ বেড়ে যাবে। স্রেফ কয়েক পশলা বৃষ্টি নয়, দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে আক্ষরিক অর্থেই ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রথযাত্রার আনন্দকে মাটি করতে বৃহস্পতিবার মাঠে নামছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের 5 জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে জারি হয়েছে চরম সতর্কতা। আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কায় জেলাগুলোর কিছু কিছু জায়গায় 24 ঘন্টায় প্রায় 200 মিলিমিটার পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এর ফলে গ্রামীণ এলাকায় নদীগুলোর জলস্তর হু হু করে বাড়তে পারে এবং নিচু চাষের জমি জলের তলায় চলে যাওয়ার একটা বিরাট আশঙ্কা তৈরি হয়েছে। শুধু এই 5 জেলাই নয়, রথের দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাবা বসাবে খোদ কলকাতা এবং তার আশপাশের আরও 4টে জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতে বৃহস্পতিবার দিনভর দফায় দফায় ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলোতে উৎসবের দিনে অন্তত কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবারও এই বৃষ্টির রেশ কাটবে না, সেদিনও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে যারা ভাবছেন এই শ্রাবণের বর্ষণ চলতেই থাকবে তাদের জন্য একটাই স্বস্তির খবর যে আগামী শনিবার অর্থাৎ 18 জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির এই মারকুটে ব্যাটিং কিছুটা হলেও স্তীমিত হবে, অর্থাৎ কমবে বৃষ্টির পরিমাণ। এবার বলবো কলকাতা শহরের কথা। কলকাতা শহর কেমন থাকবে? কলকাতার মানুষের জন্য রথের দিনটা একেবারেই ছাতা এবং রেনকোট ছাড়া ঘরের বাইরে বেরোনোর মতো হবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতায় রথের দিনে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ থাকবে ঘন কালো মেঘে ঢাকা। সারাদিনে কয়েক দফায় ধেয়ে আসবে বৃষ্টি। মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কিছু কিছু এলাকায় এক নাগাড়ে ভারী বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে শহরের চেনা ট্রাফিক ব্যবস্থা, রথযাত্রার মেলাগুলোতে জল জমার কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে। শুক্রবারও কলকাতার আকাশে মেঘের আনাগোনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না।
দক্ষিণবঙ্গ যখন নিম্নচাপের ধাক্কায় কাঁপছে, তখন আমাদের উত্তরবঙ্গে কিন্তু শান্ত নেই। পাহাড়েও বৃষ্টির একটা লম্বা এবং ভয়ঙ্কর স্পেল শুরু হতে চলেছে বুধবার রাত থেকে। এদিন রাতে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। বৃহস্পতিবারও পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে, যার ফলে পাহাড়ি রাস্তায় ধস নামার একটা প্রাথমিক আশঙ্কা তৈরি হচ্ছে। এরপর শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বজায় থাকবে। আসল মেঘভাঙা বৃষ্টির তাণ্ডব কিন্তু শুরু হবে রবিবার থেকে। রবিবার অর্থাৎ 19 জুলাই উত্তরবঙ্গের এই 5 জেলাতেই জারি করা হচ্ছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। পাহাড়ে রবিবার দিনভর মুষলধারে বৃষ্টি হবে এবং বৃষ্টিপাতের পরিমাণ 200 মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে। এই অতিবৃষ্টির জেরে তোর্ষা, তিস্তা, জলঢাকা বা কালজানির মতো নদীগুলোর জলস্তর বিপজ্জনক সীমার ওপর দিয়ে বইতে পারে এবং পাহাড়ি রাস্তায় যাতায়াত সম্পূর্ণ বিচ্ছিন্ন হবার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি সোমবারও বজায় থাকবে। সেদিনও 5 জেলায় কমলা সতর্কতা জারি থাকবে। এর সঙ্গে সোমবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা যুক্ত হবে। অবশেষে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির জোর কিছুটা কমে পুনরায় হলুদ সতর্কতায় ফিরবে পাহাড়। তাই আজ রাত থেকে শুরু করে আগামী কয়েকটা দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়েই যে এক চরম জল যন্ত্রণার অধ্যায় শুরু হতে চলেছে, আবহাওয়ার এই মারমুখী মেজাজ থেকে সেটা একদম পরিষ্কার। বুধবার 15 জুলাই 2026 শ্রাবণের মাঝ আকাশ একেবারে শ্রাবণের ঘন ঘটা দুর্যোগের রূপ নিতে চলেছে। স্পষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে রাতের আবহাওয়া থেকেই। আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ নিজের শক্তি বাড়িয়ে বুক ফুলিয়ে এগিয়ে আসছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। এই মুহূর্তে নিম্নচাপটা উত্তর ওড়িশা উপকূল এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার ওপর জাঁকিয়ে বসেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই দুর্যোগের অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে। আর ঠিক এই কারণেই আগামী দুদিনের মধ্যে একটা অত্যন্ত শক্তিশালী ও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে ওড়িশা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর ওপর। একদিকে মৌসুমী অক্ষরেখার সক্রিয়তা আর অন্যদিকে এই গভীর নিম্নচাপ, এই জোড়া ফলার দাপটে বুধবার রাত থেকেই গোটা দক্ষিণবঙ্গে শুরু হয়েছে আবহাওয়ার একটা মারাত্মক ফলবদল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ধারার গতি যেমন বাড়বে, তেমনি ঝোড়ো হাওয়ার দাপটে বদলে যাবে চেনা শহর এবং গ্রামের ছবি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।